আচ্ছা, আমরা এখন দেখো তপমা রিসর্টে এসছি, যেটা বকখালিতে। তবে বকখালির থেকে অনেকটা ভিতরেই আছে। তোমার অটো করে যদি তুমি বা টোটো করে আসো 5-7 মিনিট লাগে বা 10 মিনিট লাগে। তা সেখানেরই রিসেপশনে আমি এখন আছি। আচ্ছা, আমরা এখন দেখো তপমা রিসর্টে এসছি, যেটা বকখালিতে। তবে বকখালির থেকে অনেকটা ভিতরেই আছে। তোমার অটো করে যদি তুমি বা টোটো করে আসো 5-7 মিনিট লাগে বা 10 মিনিট লাগে। তা সেখানেরই রিসেপশনে আমি এখন আছি। তো রিসেপশনে যিনি বসে, হ্যাঁ, তার সাথে আমি কথা বলছি, কি বলে শোনো। আচ্ছা, সবচেয়ে কথা হচ্ছে যে তোমার নাম কি? আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ রায়। হ্যাঁ, তা তোমাদের এখানে কয়টা রুম আছে? আমাদের এখানে 9টা রুম আছে টোটাল। আর ওই যে ওইটা কি বলে, এটা 9টা এমনি রুম প্লাস একটা ডরমেটারি আছে। ডরমেটারি আছে, ওর মধ্যে কটা রুম আছে? ডরমেটারির মধ্যে হচ্ছে 9 জন থেকে 10 জন থাকা সেটা আছে ওখানেতে। আর আমাদের টেন্ট আছে 7খানা টেন্ট আছে। এসি রুম আমাদের 9খানা আছে। আর 9 আছে 2খানা আছে। আর টেন্টগুলো তো কোনো এসি নেই? টেন্টগুলোতে কোনো এসি নেই, নন এসি। ওর ভিতরে ছোট্ট ফ্যান আছে, অ্যাডজাস্ট ফ্যান আছে, ফ্যান দিয়ে হচ্ছে। আর ওই যে টেন্টের মধ্যে তো সঙ্গে কোনো অ্যাটাচ বাথরুম নেই? টেন্টের সঙ্গে কোনো অ্যাটাচ বাথরুম নেই। টেন্টের বাইরে হচ্ছে বাথরুম আছে, কমন বাথরুম আছে, ঠিক আছে। ওই বাথরুম ওখানে আমাদের 2খানা বাথরুম বানানো হয়। 4টে টেনের পিছনে 2টো বাথরুম আছে, মানে 2টো করে টেন্ট ব্যবহার করবে। আচ্ছা, আর রুম রেট কি আছে? আমাদের রুম রেট 750 থেকে রুমের শুরু। এসি 1450 পর্যন্ত আমাদের রুম আছে। 1450, মানে এগুলো হচ্ছে রুমগুলো? এসি। 4 বেড আছে তো? 4 বেড আছে, 1650 দুটো। 2খানা 4 বেড আছে, 16 টাকা করে। আর টেন্টগুলো কত ভাড়া? টেন্টগুলো 350। 350, ওটা বার্গেনিং করলে কি কমবে? কত? 250 হয়ে যাবে? 200 হবে না? 200 হতে পারে। 200 হতে পারে, সিজন অনুযায়ী। আমরা একটা ওকেশন দেখে আমাদের ওগুলো রেটগুলো একটু অ্যাভেলেবেল করা হয় আমাদের, ঠিক আছে। এবারে যেরকম যে টাইমটা যেরকম যায় সেই টাইমটা সেরকম ভাবে ডেট আমাদের অ্যাভেলেবেল করে আমরা। তার মানে টেন্টের ভাড়া মোটামুটি 200 টাকায় হয়ে যেতে পারে। তো এখানে তার মানে তোমাদের এখানে রুম হচ্ছে এই টেন্টে সবচেয়ে কম, এবং সেইটা কমটা হচ্ছে তোমার 200 টাকা। 200 টাকার থেকে শুরু, আর ওইদিকে 1600 টাকা হচ্ছে হাইস্ট। আচ্ছা, আর এদিকে এখানে রেস্টুরেন্টে কি ব্যবস্থা আছে খাবার? রেস্টুরেন্টে আমাদের এখানে হচ্ছে ব্যাচেলার কি বলুন তো, গ্রামের যে পরিবেশে যে খাওয়াটা হয় সেটা হচ্ছে সাধারণ যে গ্রামীণ খাবার, ঠিক আছে। তেল কম দিয়ে রান্না, কেবলমাত্র যে রান্না বেশি রিচ হবে না, ঘরোয়া আইটেমের রান্না বান্না করে আমরা পার্টিকে পরিষেবা দিয়ে দিই। আচ্ছা, এছাড়া তো মিনারেল ওয়াটার আমরা ওটা কোম্পানির ব্র্যান্ড আমরা ব্যবহার করি। কিনলে বিসলারি, এগুলো আমরা ব্র্যান্ড ব্যবহার করি, কোনো লোকাল কোনো জিনিস আমরা রাখি না। আচ্ছা, তাহলে খাওয়াটা তোমরা শুনলে। আর এখানে কিন্তু কোনো চাইনিজ খাবার পাওয়া যাবে না? চাইনিজ খাবার আমাদের পাওয়া যাবে না। চাইনিজ খাবার আমরা বানাই না। পার্টিরা খুব বললে আমরা চাটিতে অর্ডার নিয়ে ওনাদের কেবল এর জন্যই বানিয়ে দিই। কেবলমাত্র যে বাড়ি যেটা অর্ডার করবে, যদি আমরা পারি সেটা তাকেই সেভাবেই বানিয়ে আমরা মানে চেষ্টা করো। ধরো তোমরা ফ্রাইড রাইস বললে, তোমাদের কাছে সবজি থাকে, ওই দিয়ে বানিয়ে দেবো। ফ্রাইড রাইস আমরা বানিয়ে দেবো। কি বলুন তো, যে আমাদের চাইনিজটা আমাদের এখানে কেবলমাত্র আমরা চালু করিনি। কারণ গোটা জায়গাতেই পাওয়া যায় না চাইনিজ আর সাউথ ইন্ডিয়ান। আমি দেখলাম যে গোটা বকখালিতেই নেই। এটা আমি নিজেও সব দোকানে গিয়ে দেখলাম, ওখানে নেই, সত্যি নেই। তা সুতরাং ওই নিয়ে কিছু বলার নেই। যা হবে এখানে ওই থালি সিস্টেমের আছে, মানে ভেজ থালি আর নন ভেজ থালি। নন ভেজ থালি আছে, চিকেন কাবাব আছে, আর এদিকে ফিশ ফিঙ্গার, চিকেন নাগেটস, চিলি চিকেন, এগুলো পাওয়া যাবে। আচ্ছা, চিকেন আইটেম যখন আছে তখন তো চিকেন আইটেম অন্য কিছু পাওয়া যাবে? যেমন ধরো রাত্রিবেলা তোমার ওই
পটেটো চিকেন, মানে পটেটো তোমার চিলি চিকেন বানাচ্ছ এরকম, মানে ওইটাও বানানো যায় তোমার চিলিটা দিয়ে, তোমার চিকেনটা বাদ দিয়ে শুধু তোমার কি বলবো আলু দিয়ে, হ্যাঁ বানানো যাবে। হ্যাঁ সেটা বানিয়ে দিতে পারবে তো? বানিয়ে দিতে পারবো। আচ্ছা তাহলে ওইটা হলো। ওই যে রুটি পাওয়া যায়? রুটি পাওয়া যায়। তন্দুরি নেই? তন্দুরি নেই। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটা রুম দেখাও আমাদের, আর টেন্ট দেখাও। চলো তাহলে আমরা কয়টা রুম দেখে নিই এবং কোন রুমের কি ভাড়া। এই গাছ লাগানো আছে, এটা কি 4 বেড? না না, 2 বেড এসি। এটা হচ্ছে ডবল বেড, এসি আছে, ফ্যান আছে, একটা আয়না আছে, আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কারণ আমরা এমন একটা জায়গাতেই আছি। এখানে টেবিল আছে বসে খাওয়ার জন্য, রুমে চেয়ার আছে, দরকার লাগলে একটা চেয়ার দিয়ে দেবে। আর এই হলো বেড, আর দেখতেই পাচ্ছ এদিককার সব রুমগুলো এরকমই। এর রেন্ট কত? 700। এটা হচ্ছে গিয়ে এই রুমটার ভাড়া হচ্ছে 700 টাকা। আর আমাদের নাম এসে বললে পরে আবার ডিসকাউন্ট করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্যান্টিন, যেখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, এখানে ফ্যান আছে। আর এই দেখো এখানে তোমার এই যে এটা হলো তোমার কিচেন। গাছপালা আছে অনেক, ওইগুলো যেরকম ওপরে মানে টিন দেওয়া, এর উপরে ছাদ দেওয়া আছে। তো হলি তো, এই দেখো এটা হচ্ছে আরেকটা রুম, বেশ ওপরে ঝাড় আছে, এই ডবল বেড, দোকানে তো 3 লোক থাকতে পারবে এখানে। হ্যাঁ, ফ্যান আছে, এসি আছে, টিভি আছে। আমাদের জন্য টিভি নেই, হ্যাঁ। এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া হচ্ছে 1250। আর এই টেবিল আছে, 2টো চেয়ার আছে, আয়না আছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, এখানে একটা তোমার জামা কাপড় ঝোলানো আলনা আছে, ওখানে একটা ফ্যান আছে, টিভি আছে। 1250 টাকা রেট। এইসব 3টে ঘর কি একই রকম? একই রকম। তাই তো ঠিকই আছে, মানে এখানে তো 4 বেড নেই। এবার হচ্ছে টেন্ট, যার ভাড়া হচ্ছে তোমাদের বললাম 200 টাকা। এই ভিতরে ঢোকো, এই দেখো এখানে 2জন থাকতে পারবে না? 2জন থাকতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে দেখো টেন্ট, উপরে ছাউনি দেওয়া আছে যাতে গরম না লাগে।
পাখা, হ্যাঁ ফ্যান আছে। এই 4খানা টেন্ট আছে এখানে। আর বাথরুম কোথায় আছে? ওই বাথরুম আছে এখানে আছে, বাইরে আছে, সামনে আছে, এখানে একটা। এই যে এখানে একটা বাথরুম আছে। হ্যাঁ এটা হচ্ছে মানে যারা টেন্টে থাকবে তাদের 4টে টেন্টের জন্য 2টো বাথরুম আছে। এটা কিন্তু শেয়ার করতে হবে। এখানে দেখো দোলনা আছে। এখানে বনফায়ার হয় রাত্রিবেলা। এই যে এই মাঠটার মধ্যে, এইটা এদেরই, এই রিসর্টেরই। এইটা হচ্ছে ডরমেটারি না? এটা ডরমেটারি রুম। এটার মধ্যে কিন্তু এসি নেই, এটা নন এসি। 3টে বেড ফেলা আছে। মোটামুটি 3, 6, 3, 9, 10 জন থাকতে পারবে না? ভালোভাবে থাকতে পারবে এখানে। হ্যাঁ 10-12 জন থাকতে পারবে। প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা টোটাল তার ভাড়া হচ্ছে 1500 টাকা, মানে 1500 টাকা। ফ্যান আছে। আর এই হচ্ছে তোমার ওয়াশরুম। ওয়াশরুমে গিজারও আছে। এইটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। আর গরমও না বেশি ঘরটা, কারণ উপরে খড় দেওয়া আছে, এই জন্য গরমটা কম আছে। 1500 টাকা এত বড় ঘর, সত্যি এটা বকখালি বলেই সম্ভব। এখানে হাঁস আছে, এ দেখো রিসর্টেরই হাঁস এগুলো। এই একটা পুকুর আছে এখানে, এর মধ্যে মাছ আছে। মাছ ধরা যায় তো? বুঝলাম। আচ্ছা এইদিকে তোমার রুম আছে। এটা 4 বেড না? হ্যাঁ এটা 4 বেড। হ্যাঁ 4 বেড এসি আছে। হ্যাঁ এটা হচ্ছে 4 বেড। এর মধ্যে এসি আছে, টেবিল আছে, আয়না আছে, তোমার বাথরুম আছে এদিকে। বাথরুম আছে। ফ্যান আছে। এই রুমটা ভাড়া কত? এই রুমটা ভাড়া 1650 টাকা। 1650 টাকা, মানে 4 জন থাকতে পারবে। 5 জন এখানে থাকতে পারবে। মানে যদি 5 জন আসে তাহলে অসুবিধা নেই, নেই, তারাও থাকতে পারবে। আমাদের ভাড়া 4 জনের, ওরা যদি 6 জনের যদি ক্যাপাসিটি করতে পারবে এখানে থাকবে। ও 4 জনের ভাড়া তোমাদের, কিন্তু তোমরা মানে যারা আসবে তারা যদি 6 জন আসে, 6 জন এখানে থাকতে পারবে। ওরা নিজেদের মধ্যে যদি কম করতে পারবে তাহলে অসুবিধা, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। সিজনেতে রেটের ওঠানামা। ঠিক আছে। হ্যাঁ এইটা হচ্ছে নন এসি। দেখো এটার মধ্যে এসি নেই, কিন্তু ফ্যান আছে। 4 জন থাকতে পারবে বা 5 জন, হ্যাঁ যেরকম বললো তোমাদের। 4 জন থেকে 6 জন এখানে থাকতে পারবে, ঠিক আছে। এবারে এর রেট আছে 1250 টাকা। এটা রেট হচ্ছে 1250 টাকা। একটা আয়না আছে, টেবিল আছে, তারপরে তোমার জামা কাপড় রাখার জায়গা আছে, বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম আছে। গিজার আছে, গিজারও আছে। কোথায়? এই তো গিজার। ও আচ্ছা, গিজার আছে, সব কিছুই আছে, কিন্তু এসিটা নেই। এসি, হ্যাঁ এই জন্য ভাড়াও কম আছে। ভাড়া কম। হ্যাঁ আমাদের 4 জনের ক্যাপাসিটিতে ভাড়া নেই, ঠিক আছে। ওরা 6 জন থাকলেও থাকতে পারে, তার জন্য এক্সট্রা কোনো ভাড়া নেই। কত বলে? 1250। 1250 টাকা। কিন্তু এটা 1200 টাকা হয়ে যাবে। 1200 টাকা আমি করে দেবো, ঠিক আছে। এবারই সিজন অনুযায়ী রেট ওঠানামা চলছে। ফ্যান হবে,
এখানে তা 1 কেজি মুরগির দাম কত এখানে? দাম হচ্ছে এখানে 550 টাকা। 550। আর এছাড়া এখানে অনুষ্ঠান হয়, যে কোনো ওকেশনে কোনো কিছু যদি হয়, এখানে আমাদের ওই টেবিল পাতা আছে, চারদিকে আলো দেওয়া হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, আরও সেটা করে ব্যবস্থা করে দেবো উপরে ছাউনি দিয়ে। আচ্ছা, চিকেন ছাড়া আর কি হয় এখানে বনফায়ারের সাথে? মাছ তো নিশ্চয়ই অনেক সময় পুরায় না? শুধু চিকেন? ফিস কেউ বললে পুড়িয়ে দিই আমরা, যে যদি খাবে বলে সেক্ষেত্রে। ভেজের কিছু নেই? যেরকম ওই পনিরও তো লোক এখন ছাকি। হ্যাঁ, খেতে চাইলে করে দেবো। আচ্ছা, এই যে পুকুরটা আছে, পুকুরের মধ্যে যে মাছ আছে, কেউ ইচ্ছা করলে ফিশিং করতে পারবে? হ্যাঁ। তা সেটা ধরার পরে মাছটা কি হবে? মাছটা ধরার পরে উনি যদি খেতে যায়, ঠিক আছে, সেটা আমাদের এখান থেকে, ঠিক আছে, 1 পিস 2 পিস, ঠিক আছে, নিজের ক্ষেত্রে মানে ধরে তোমরা এই ভেজে টেজে দিলে? হ্যাঁ। আচ্ছা, তার জন্য কি পয়সা দিতে হবে? তার জন্য কোনো পয়সা দিলে, যেটা আমাদের কস্টিং বানাতে, বানানোর খরচাটা দিতে হবে। আমাদের দিতে হবে। তাহলে দেখলে গোটা রিসোর্টটা তোমাদের আমরা দেখালাম। তাহলে তোমরা এর ভাড়া জানতে পারলে খুবই সস্তায়। হ্যাঁ, একটু ভেতরে, কিন্তু অসুবিধা নেই, টোটো আছে, টোটো করে তোমরা মানে সমুদ্রে যেতে পারবে। আর এখানে এমন কোনো তোমার হোটেল নেই যে সমুদ্রের একদম গায়ে। তা সুতরাং তোমাদের একটু ভেতর দিকে থাকলে তো ভালোই হয়, গাছপালা আছে, মানে সাইকেলে হাঁটতে পারবে নিরিবিলি জায়গায়। আর এখানে এত সস্তায় সব থাকবে। তাহলে আমি এখানে এই মুহূর্তেটা শেষ করছি ভিডিওটা, আর রাত্রিবেলার ভিউটা আমি আবার সন্ধ্যার সময় দিচ্ছি। আচ্ছা, আমরা যে রুমে আছি 103 নম্বর রুম, সেই রুমটা তোমাদেরকে, সেই রুমের রিভিউ দিচ্ছি। এই দেখো, ঢুকলাম রুমে ঢুকেই 2টো চেয়ার আর একটা বড় ডাইনিং টেবিল। ট্যাস্টে আছে, আমরা ওইটাকে দিয়ে, মানে যে ছেলেটা এখানে ছিল তাকে দিয়ে এটা পাঠিয়ে দিয়েছি, কারণ ওইটা আমার দরকার নেই। এই রুমের সবচেয়ে বাজে এটা, লাগেজ বা কোনো কিছু রাখার কোনো রকমের জায়গা নেই। আমরা সব কিছু রেখেছিলাম তোমার ওই চেয়ার নিয়ে ওদের কাছ থেকে রেখেছি। জানলা দিয়ে দেখতে পারলে ওদের যে রেস্টুরেন্ট আছে সেটা দেখা যাচ্ছে। এই 4 বেডের রুম, এসি আছে, আর সিলিংটা অনেক নিচু, যেহেতু এটা টিন দিয়ে বানানো ঘর, আর বেশি উঁচু ঘর না, দোতলা ঘর আর কি। একটা আয়না আছে, হ্যাঙ্গার আছে, একটা ফ্যান আছে, ওয়াল ফ্যান, দুটো জানালা আছে, 3টে, একটা খাটের উপরে, একটা এদিকে এসির নিচে, আর একটা হচ্ছে ডাইনিং টেবিলের ওখানে। এই হচ্ছে ওয়াশরুম।
এই ওয়াশরুমটা সাইজ অনুযায়ী ঠিকই আছে, কিন্তু গরম জল ঠান্ডা জল কিছুই নেই। ওপরে শুধু টিন দেওয়া, এখানে কোনো সিলিংও নেই। এখানে একটা জানালা আছে, বালতি মগ আছে, বেসিন একটা আছে। তা দেখতে পারলে রুম। এই দেখো তপমা রিসর্টে নাইট ভিশনটা দেখাচ্ছি। দিনের বেলাটা তো দেখিয়েছি, এবার রাতটা দেখাচ্ছি। এই হলে এখানে লাইটটা একটু কমই আছে, গাছের মধ্যে লাইট লাগানো আছে। এই রিসেপশন, এই লাইট, এটা হচ্ছে রাত্রিবেলা কিরকম লাগে দেখতে লাইট দিয়ে, সেটাই দেখাচ্ছি। লাইট খুব বেশি নেই, যেরকম এই দিকটা অন্ধকার, এই যা লাইট আছে, এদিকে কোনো লাইট নেই। দেখো কেমন লাগছে। টেন্টগুলো, এই জায়গাটা একটু ফাঁকা আছে, এখানে দোলনা আছে, এই লাইট, এখানে পুকুর, এই হলো বনফায়ারের জায়গা। টেবিল চেয়ার পাতা আছে। এই হলো রিসর্টের শেষ, এরপরে আর কোনো জায়গা নেই এদের। বনফায়ার আজকে হয়নি, কাস্টমারও বেশি নেই। তারপরে আমরা যে খাবো, আমরা তো মানে চিকেন খাই না, এই জন্য আমরা করতে পারিনি, আর এখানে হয়ও নি। তাহলে দেখলে যে রাত্রিবেলার ভিউটা কেমন লাগছে দেখতে। এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। তাহলে এখানেই ভিডিওটা শেষ।